ওকে আমি আংটিটা দিয়ে প্রপোজ করেছিলাম। ভালো শিবাবু বাবু 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 না বাল খালি পোঁদ মারাত্তা। কখনো অন্যদের কথা শুনে নিজেদের সম্পর্ক খারাপ করো না। আচ্ছা আচ্ছা, আমার রক্ত ওই কথা বলে না, আমার রক্ত খুব ভালো। তাহলে কি বুঝলাম? পৃথিবীর রক্ত খারাপ আর এদিকে বটি নিয়ে তাড়া খাস তুই। যে সম্পর্ক বাঁচিয়ে রাখার দায়িত্ব দুজনের মধ্যেই থাকে, সেই সম্পর্ক কখনো শেষ হয় না। আমাকে কখনো ছেড়ে যাবে না তো? দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল, সমস্ত কিছু হারাল। সো হেই গাইস, দিস ইজ মাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওভারঅ্যাচিভার। তো টাইটেল আর থাম্বনেল দিকে তো আগেই ধরে নিয়েছো, তো আলবাল সব সাইডে হাট, বেশি দেরি না করে চলো লেটস স্টার্ট। কিন্তু কয়েকদিন তোমরা লাইফস্টাইলের ভিডিও দেখতে পাবে না। কেন বাড়া, তুই কি গরু চড়াতে যাবি নাকি? কারণ বং রন অনেক আগেই মারা গেছে। তাহলে তুই কে? আমি এখন বাপন বিশ্বাস। কংগ্রাচুলেশনস। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি রন, তোমরা দেখছো বং রন। তুই কি ভাই গাজা মাজা খাস নাকি? সত্যি কথা বলতো। ভাই উই লিশা করতে ভাই নেশা মানুষ করে। যাকে চিনতে জানতে তোমাদের আরো অনেকটা সময় লাগবে। চিনতে পেরেছি, তো দিদি তোকে বটি নিয়ে তাড়া করেছিল না? এরকম আগেও মেরেছে। আমার রক্ত খুব ভালো। যাকে চিনতে জানতে তোমাদের আরো অনেকটা সময় লাগবে। আরে হ্যাঁ ভাই, চিনতে পেরেছি তোকে। কারণ বং রন অনেক আগেই মারা গেছে। মারা গেছে? কি মারা গেছে? আমার তো ঠিকই আছে, তাহলে তোরই মারা গেছে। যে বংরনকে তিলে তিলে নিজের চোখে মরতে দেখেছে। দেখো অবস্থা, একজন 78টা ঘুমের ট্যাবলেট খেয়েও মরলো না, আর এই নাকি তিলে তিলে মরছে। বলি বাসের বাড়িটা কি আমি দেবো? হ্যাঁ, একবারে মরেনি, তিলে তিলে মরেছে। মাল খেয়ে ভিডিও করছিস আবার হাতে সিগারেট, আরো আগে মরবি। না না, বাজে কথা বলতে নেই। শুরুটা হয়েছিল শুরু থেকে বলতো পারা, তারপর ওদিকেও যাচ্ছি। বংরন চায় না যে সেই কথাগুলো বাপন বিশ্বাস বলুক। কে বংরন, কে বাপন বিশ্বাস, তুই আগে ঠিক কর তুই কে। আরো একটা নাম আছে। যাকে চিনতে জানতে তোমাদের আরো অনেকটা সময় লাগবে। আরে হ্যাঁ, তোকেই তো বটি নিয়ে তাড়িয়েছিল তোর দিদি। আর আজকে পরিস্থিতি এমন জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছে। বুঝতেই পারছি, খাল পাড়ে এনে দাঁড় করিয়েছে। ও, দাঁড় করায়নি, বসিয়ে দিয়েছে। বংরনের অ্যাকাউন্ট হ্যান্ডেল করতাম আমি। মাদককে না বলুন। এরকম করছিস কেন? গাঁজা ফাজা খেয়েছিস নাকি? আমার রক্ত খুব ভালো। সে বুঝতেই পারছি কোন রক্ত খারাপ। মাদক ভালো নয়। দেখো, যার চ্যানেল তারই অধিকার থাকবে, তারই আর্নিং থাকবে। আর এর একমাত্র ইনকাম শুধু বং রনই নিত। আচ্ছা আচ্ছা যেটা এখন মানুষকে ধরে ধরে বোঝানোর চেষ্টা করছে। আচ্ছা আচ্ছা আগে ইনকাম করতো না, তার ইনকামের টাকা সে পেত না। পেতো না? তাহলে আইফোন, দোতলা বাড়ি, সোনা গয়না এগুলো কোথা থেকে পেলেছে? ভাই, আইফোন, গাড়ি, দুতলা বাড়ি, দোকান, আরো অনেক কিছু। গড়বড় তো একটা আছেই, সেখানে পড়ে যাচ্ছি। দেখো, যার চ্যানেল তারই অধিকার থাকবে, তারই আর্নিং থাকবে। তোর অ্যাকাউন্ট, তোর ইনকাম তোরই থাকবে। আবার বলছি প্রীতিকেও দিতি, তাহলে প্রীতির অ্যাকাউন্টে টাকা কোথায় যেত? ঠিক ভুল তোরাই বুঝবি ভালো। খালি একটা কথাই বলবো, তালি কিন্তু এক হাতে বাজে না। সে একরকম বলছে আর তুই একরকম বুঝিয়ে পাবলিককে ম্যানিপুলেট করছিস। কি ভেবেছিস তোরা পাবলিক কি বোকাচোদা? কার মুখ দিয়ে রক্তের কথা শুনি? যার ছোটবেলা দিয়ে রক্ত অন্য কথা বলে। তাহলে কি বুঝলাম? পৃথিবীর রক্ত খারাপ আর এদিকে বটি নিয়ে তাড়া খাস তুই। এরকম আগেও মেরেছে। আবার এদিকে আরো একদল ছাপড়ি কি বলে, তো পিঠিকে ইনভাইট করতে না করেছিল কারণ ও আবার তারাই সোশ্যাল মিডিয়ায় ক্যাপশন দেয় আমাদেরও ডিভোর্স হয়ে যাবে। তোদের কি মনে হয় আমরা সব বোকাচোদা? তো বন্ধুরা, তোমরাও কি আমার মতো WPL ফলো করছো? কারণ অনেস্টলি এই সিজনে WPL একদম ক্রেজি ফিল দিচ্ছে। আমি পুরো টুর্নামেন্ট ফলো করছি, আর সত্যি কথা বলতে আমি গেমের শুধু ভিউয়ার্স হতে পছন্দ করি না, গেমের সাথে কানেক্টেড থাকতে পছন্দ করি। অ্যান্সার পেয়ে যাবে আমার পিন কমেন্টে, যেখানে তোমাদের জন্য এমন কিছু অপেক্ষা করছে যেটা তোমরা আশা করোনি। আর সত্যি কথা বলতে পুরো এক্সপিরিয়েন্স আরো এক্সাইটিং হয়ে যায়। আর হ্যাঁ, একটা শর্টকাট আমার ব্ল্যাক অ্যান্ড ইয়েলো ফ্রেন্ডস এর জন্য, যাকে পুরো ইন্ডিয়া চেনে আর সবাই তাকে পছন্দও করে। আর এখন তো ডেভিড ওয়ার্নারও বড় ফ্যামিলির সদস্য হয়ে গেছে। তো তোমরাও যদি ক্রিকেটের বড় ফ্যান হয়ে থাকো আমার মতো, তাহলে বুঝতেই পারছো কোথায় দেখতে পাবে। আর এখন তো চিন্তার বিষয়, ডেভিড ওয়ার্নার WPL এ কোন টিমকে সাপোর্ট করে। তো আবারও তোমাদের বলছি, অ্যাকশন ফিল নিতে হলে আমার পিন কমেন্টে যাও, সেখানে তোমাদের জন্য এক্সট্রা কিছু ওয়েট করছে। একটু ভেবেচিন্তে কথা বলবে। আমি সাবধান করলাম, রোস্টাররা সাবধান করবে না। আবার রোস্টাররা এলো কোথা থেকে? এখানেও সিম্পাথি গেইন করে ভিউজ তোলার তাল। রোস্টাররা ছোটবেলার রক্ত উঠিয়ে দেখিয়ে দেবে। দেখো, রক্ত উঠবে কিনা জানি না, আগে কিন্তু বটি উঠবে। তখন না অত ডিপলি ভাবতেও হবে না। দেখ ভাই, পরকে আসক্ত হয়ে বউ ছেড়ে পাহাড়ে গিয়ে মদ গাজাকে ভুলভাল বকিস না।
বাস্তবতায় ফিরে আয়। এরপরেও ভাট বকিয়ে আমার মুখ খুলাস না, তাহলে কিন্তু আর কিছু থাকবে না। তার জন্য ওই বাড়ির ইলেকট্রিক বিল দিয়ে শুরু করে হ্যাঁ ভাই ঠিক আছে, তোর বউকে তুই দিয়েছিস, তোর শ্বশুর বাড়িতে তুই পাঠিয়েছিস, তোর দিক থেকে তুই ঠিক আছিস, তবে এগুলো সোশ্যাল মিডিয়ায় বুক ফুলিয়ে বলার মতো কিছু না। তো চলো একটু ওপাশ থেকে ঘুরে আসি। আমারও সেম এবছর ভালো মুহূর্ত, তার মধ্যে খারাপ মুহূর্তগুলো বেশি। তোর মনে হচ্ছে 2025 তোর খারাপ গেছে, যাই হোক পাস্ট ইজ পাস্ট। ও পাস্টের কথা থেকে মনে পড়লো, না আমি কিছু বলিনি, এটা ওর বড়ই বলেছে। এই দেখো, ভাগ্যিস তোর ওই পুরনোটার মতো না। আমি ইউটিউবের ওয়াই সম্পর্কেও কিছু জানতাম না। হ্যাঁ ঠিক আছে বাবা, তাই বলে 46 মিনিটের ভিডিও কে বানায়? 2025 সালে আমি কি হারিয়েছি আর কি পেয়েছি, 46 মিনিটের ভিডিও। কি বলবো, আমি ইউটিউবে আসার আগেও টিকটকে ভিডিও বানাতাম। আচ্ছা তুমি টিকটকার ছিলে, তা তোমার টিকটক ভিডিও একটু দেখি। না না, কিছু বলবো না, টপিক চেঞ্জ। তখন একদম ছোট ছিলাম। হ্যাঁ অনেক ছোট ছিলে তুমি। ওই ভিডিওগুলোর কথা মনে পড়লে তো আমার এখনো হাসি পায়। আমারও হাসি পাচ্ছে, সেই তুই আর এই তুই। কে কাকে করেছে কিছুই বুঝতে পারছি না, যা করে সব উপরওয়ালা করে। এখনো সময় আছে বৎস, ভালো হয়ে যা। আর কত ভালো হবে তোমরাই বলো ভাই। কখন লক্ষ্মী থেকে মানুষ অলক্ষ্মী হয়ে যায় বোঝা মুশকিল। তোমাদের একটা কথাই বলবো, তোমাদের লক্ষ্মীকে লক্ষ্মীর মর্যাদাটা দিও। আধ্যাত্মিক লেভেলের কথা হয়ে গেল না, যাই হোক দিও বা। কেউ এমনি বদলে যায় না, বদলায় না তো কিছু তো হয়েছে হয়েছে তো বাড়া, যেটা তার সাথে আগে কোনোদিনও হয়নি। ওর মাথা আর আমার মুন্ডু, ও পাগলাস তো গান্ডু। তুমি ভালো, ভালোই তো। আমি খারাপ। না এর বাল ঝেড়ো। ভালোবাসা হলো একটা বই, আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। কি বোঝাতে চাইলি এটা? কেউ জেনে বলো তো কি ব্যাপার। জানার দরকার নেই, ও বালছাল বকে বাড়া। আকাশ বাতাস সব সাজবে, কিন্তু অন্য কারোর সাথে। আজকে হালকার উপর দিয়ে ছেড়ে দিলাম, মুখ খুলাস না। আর অনেকে সেই জিনিসগুলো ভাঙতে পছন্দ করে। যেমনটা তুই ভেঙে চুরে মদ গাঁজা খেয়ে পাহাড়ে উঠে বসে আছিস। তো নেক্সট ভিডিও আসছে বটি নিয়ে তারা করা শ্রাদ্ধ বাড়ির ব্লগার মানে রনের দিদি। তো কারা কারা এই শ্রাদ্ধ ব্লগ দেখতে চাও কমেন্টে জানাও। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। তোমরা সাবস্ক্রাইব কেন করো না? 2 লাখ হতে আর বেশি বাকি নেই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ গাইস। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া।